মাত্র ২,০০০ টাকায় ঘুরে আসতে পারেন কক্সবাজার। কক্সবাজার যাওয়া, থাকা, খাওয়া এবং কোথায় কোথায় কত টাকা খরচ হয়েছে সব এই ভিডিওতে জানতে পারবেন। কাজেই ভিডিওটা টেনে টেনে না দেখি পুরোটা দেখার চেষ্টা করবেন। सो हे हेलो व्हाट्सअप गाइस, हमारा ब्लॉग में आपका स्वागत है। तो कैसे हो आप सब लोग? তো আমরা নতুন ব্রিজ থেকে 410 টাকা করে বাসের টিকিট কেটে নিলাম, আর আমাদের বাসের নাম হলো মার্সা। ভিডিও শেষে আমি একটি তালিকা দেব যে আমাদের কোথায় কত কত টাকা খরচ হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমে বাসে উঠে পড়লাম। অর্ধেক রাস্তা যাওয়ার পর 20 মিনিট সময় দিয়েছে আমাদের চা নাস্তা পানি করার জন্য। সো ফাইনালি আমরা কক্সবাজার চলে আসলাম, আর বাস আমাদের কলাতলি মোড়ে নামিয়ে দিল। 1:15 আমাদের গাড়ি ছাড়ছিল, আর আমরা কক্সবাজার এসে পৌঁছাতে 4:30 নাগাদ হয়ে গেছে। তো আমরা ডানে বামে না তাকিয়ে সোজা হাঁটা মারলাম বিচের উদ্দেশ্যে। আর এটা হলো ভোর 4:30 বিচের পাশে মার্কেটের অবস্থা। হয়তো আপনার মনে এখন প্রশ্ন জাগতে পারে, 4:30 আমরা হোটেল না দেখে কেন বিচের দিকে যাচ্ছি? যার কারণ ভোরবেলায় সমুদ্রের পরিবেশ খুব অসাধারণ হয়, আর ভোরবেলায় সমুদ্রের গর্জন আপনার মন কেড়ে নেবে। আপনি যদি আমাদের মতো ভোর 4:30 নাগাদ যদি পৌঁছাতে পারেন তাহলে অবশ্যই বিচে চলে আসবেন হোটেলে না গিয়ে। বিচ থেকে আসার পর প্রায় 10-12টা হোটেল দেখার পর আমাদের একটা হোটেল পছন্দ হয়েছে। আর আপনার মাথায় রাখতে হবে 11টার আগে হোটেল বুকিং করে ফেলতে হবে, কারণ হোটেলের হিসাব হলো 11টা থেকে 11টা পর্যন্ত। আমরা যে হোটেলটা বুকিং করছি ওটা এসি যুক্ত হওয়ায় দাম একটু বেশি নিয়েছিল। আর আমাদের হোটেলটা ছিল 3 বেডের, আর হোটেল থেকে আমাদের যা যা দিয়েছিল সাবান, শ্যাম্পু, ব্রাশ এবং টুথপেস্ট। হোটেলে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে আসলাম সকালবেলা নাস্তা করার জন্য। নাস্তা শেষ করে আমরা সরাসরি চলে গেলাম কলাতলি বিচে। আর আজকে শুক্রবার হওয়ায় এখানে অনেক পর্যটকের মেলা হয়েছে। আর আপনি যদি চান দুপুরের খাবারটা অল্প টাকায় সেরে ফেলতে, তাহলে কলাতলি বিচ থেকে আসার সময় রাস্তার পাশে এরকম কিছু দোকান দেখবেন। এই দোকানগুলোতে আপনাকে 100 টাকা করে একটা প্যাকেজ দেওয়া হবে। 100 টাকার প্যাকেজে থাকছে আনলিমিটেড ভাত, ডাল, 5 রকমের ভর্তা, ডিম আর 1 টুকরো মুরগির মাংস। তো দুপুরের খাবার শেষে সন্ধ্যায় যখন বিচে গেলাম তখন আমার নজর কাটলো বক্সিং আর্কাড মেশিনে। তো ডানে বামে না তাকিয়ে খুশির ঠেলায় মাত্র 20 টাকা দিয়ে আমিও পাঞ্চ একটা মেরে দিলাম, আর আমার পাঞ্চে 929 কেজি উঠলো। এরপর দূর থেকে আমার নজরে পড়লো এখানে লোকাল গানগুলা, যেগুলা এক কথায় অসাধারণ। এখানে লোকাল গানগুলো আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। তো আপনার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এরপরের দিন সকালবেলা 5,000 টাকা দিয়ে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম, আর চাঁদের গাড়িটা আমাদের পুরো দিন ঘোরাবে আর যে যে জায়গা নিয়ে যাবে, শামুক বিচ, কাঁকড়া বিচ, ইনানি বিচ, ঝাউবন, 0 পয়েন্ট, হিমছড়ি। কক্সবাজার এসে যদি আপনি চাঁদের গাড়ি করে ঘুরতে না পারেন তাহলে আমার মতে কক্সবাজারের আসল মজা আপনি পাবেন না। ঘোরাঘুরির তালে পরে যদি আপনি সানসেট দেখতে না পারেন তাহলে কক্সবাজার এসে আপনার একটা আফসোস রয়ে যাবে, কারণ কক্সবাজারের মূল আকর্ষণ হচ্ছে সানসেট। এরপর রিক্সা একটা নিয়ে আমরা রওনা দিলাম বার্মিস মার্কেটের উদ্দেশ্যে। আপনি কলাতলি বিচে যাওয়ার সময় রাস্তার আশেপাশে আচার এবং সামুদ্রিক সামগ্রী দিয়ে তৈরিকৃত অনেক জিনিসের দোকান দেখবেন। এগুলো বিচের আশেপাশে থাকার কারণে এগুলোর দাম অনেক চড়া হয়, যার কারণে আপনি সরাসরি চলে আসবেন বার্মিস মার্কেটে। এখানের জিনিসপত্রগুলো আপনার মন কেড়ে নেবে, যা দামে কম মানে ভালো। আর এখানের জিনিসপত্রগুলো পাইকারি দামে বিক্রি করার কারণে অনেক সুলভ মূল্যে আপনি এখান থেকে জিনিস কিনতে পারবেন, যেমন আচার, চকলেট, শামুকের তৈরি গহনা, ব্যাগ এবং বার্মিস জুতাও পাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।